হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন আমরা কিছু বানাবো খাওয়ার জন্য। তো মিস অঙ্কিতা মিত্র, তুমি কি খেতে চাও বলো? তুমি যা বলবে আমি তোমার জন্য তাই নিয়ে আসবো। সুজি, ঘিয়ের সুজি। जो हुकुम मेरे आका। ওকে, তো অঙ্কিতা বলেছে সুজি খাবে, তো আজকে আমরা খাবো সুজি। তো তোমরা প্রস্তুত ভিডিওটা দেখার জন্য? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি কিছু বলতে চাস? আমি খেতে চাই। ও ঠিক আছে ঠিক আছে। কয়েকদিন আগে আমি অর্ডার করেছিলাম আগারো রিজেন্সি মাল্টিকুক কেটেল, আর এটা ভীষণই ইউজফুল। এর মধ্যে আজকে আমরা সুজিটা বানাবো। তোমরা যারা যারা আমার মতো বাড়ির বাইরে হস্টেলে বা পিজিতে থাকো, অবশ্যই আগারো রিজেন্সি মাল্টিকুক কেটেলটা কিন্তু নিতে পারো, ভীষণই হেল্পফুল হয়। এই প্রোডাক্টটাকে মাল্টিকুক বলার পেছনে একটা কারণ রয়েছে, কারণ এর সাথে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। সাথে পেয়ে যাবে স্টেইনলেস স্টিমিং পট, এটাতে তোমরা সবজি বা মোমো স্টিম করতে পারো। একটা গ্রিল র্যাক পেয়ে যাবে, সাথে পেয়ে যাবে একটা মোড, কোনো কিছু গরম করতে হলে এটার মধ্যে বসিয়ে নিয়ে আরামসে সেই জিনিসটাকে গরম করতে পারবে। আবার রয়েছে এগ বয়েলিং র্যাক, মানে ডিম সেদ্ধ করা নিয়ে আর কোনো রকমের চিন্তা নেই। 2 বছরের ওয়ারেন্টি আর 360 ডিগ্রি সুয়েবল ডিটাচেবল পাওয়ার বেস, যার মধ্যে থেকে হিটটা প্রোভাইড হয়। ঢাকনাটা তোমরা দেখতেই পারছো পুরো কাচের মধ্যে রয়েছে আর ট্রান্সপারেন্ট। কেটেলের মুখটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, যে কারণে কোনো কিছু ঢালতে কোনো রকমের প্রবলেম হবে না। আর কোনো কিছু বানানোর সময় ইজিলি তোমরা হ্যান্ডেলটাকে ইউজ করে কোনো কিছু বানাতে পারবে। কেটেল ইউজ করার প্রসেস আমরা সবাই জানি, পাওয়ার বেসের মধ্যে বসিয়ে নিতে হবে আর সুইচ অন করে দিতে হবে। কেটেলের মধ্যে নীল লাইটটা জ্বলিয়ে বুঝতে পারবে মেশিন অন হয়ে গেছে, আর হিটের টেম্পারেচার বাড়ানো কমানোরও সুইচ রয়েছে। তাহলে বুঝতেই পারলে যে কেন প্রোডাক্টের ব্যাপারে আমি এত কথা বললাম। আমার এই প্রোডাক্টটা ভীষণ পছন্দ হয়েছে। আমি আবারও বলছি, তোমরা যারা আমার মতো হস্টেলে বা পিজিতে থাকো তারা কিন্তু অবশ্যই প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এই কেটেলটা আসার পর থেকে যে আমরা কত কিছু বানিয়েছি নির্দ্বিধায়, চা থেকে শুরু করে আমাদের ফেভারিট ম্যাগি বা কোনো খাবার হয়তো গরম করতে হলো, সে কারণে কিন্তু আমরা কেটেলটা ইউজ করে থাকি। এবার চলো যাওয়া যাক আমাদের রেসিপিতে। আমাদের সুজির উপকরণ এখানে রয়েছে দুধ, দুপুরে আনা দুধ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে আবার একটা দুধ নিয়েছি, বেশি করেই বানানো হবে আমাদের সুজি। এখানে রয়েছে আগের দিনে কেটে রাখা সুজি, আগের দিন আমরা সুজি বানিয়েছিলাম। এখানে রয়েছে একটা ঘি, এখানে রয়েছে ওই সমস্ত কাজু কিশমিশ, চিনি রয়েছে, এখানেও রয়েছে চিনি। আর এখানে আমাদের গ্যাস তৈরি রয়েছে। জয়প্রিয়া আসলে আমরা বানাতে শুরু করে দেব। কি করতে হবে বলো আমাদের শেফ? ফার্স্টে ঘি দিতে হবে। আচ্ছা, এটা কি অন করা হয়েছে? দাঁড়াও দেখি। না, অন হয়নি, এটাকে বাড়িয়ে রেখে দিয়েছি। আমাদের শেফ মিস জয়প্রিয়া দিচ্ছে ঘি। এর মধ্যে ছিল জল, আমরা বুঝতে পারিনি। এখন ঘি দেওয়া হয়েছে, মনে হয় ফুটবে। আমি তো এখান থেকে পালাবো, এখনই পালাবো, আমি নাই এখানে। ফাটবে না ভাই, রান্না করি শুনে কি না, এর মধ্যে ওকে ডাকছি। চামচ কই? ওই যে আমাদের দেওয়া হয়ে গেছে সুজি। আর একটু আমরা ভয় পেয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড জলের জন্য ফুটছিল, তাই একটু ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। এটা নামাতে হবে তো, এটা বন্ধ করে দে। চালু আছে? হ্যাঁ চালু আছে। বন্ধ করবো? দাঁড়া একটু দাঁড়া, একটু লাল লাল করে ভেজে নিই। সেই এভাবে পুরো জলের একদম ফোয়ারা দিচ্ছিল আমাদেরকে। প্লেট কোথায়? বাটি দিচ্ছি তারা। আমাদের নোংরা থালা দেখে কেউ জাজ করবে না আমাদেরকে। আবার কি দিচ্ছিস কেন? বাকি সুজিটাকে ভাজবো না? একেবারে করতে পারতিস না? ওইটা ওইখানে আটকে গেছিল, এর জন্য ওইটুকুনি করে দিয়ে এবার হচ্ছে করছি। আমাদের শেফ একটু নিজেই ভয়ে আছে, কেন জানি না। যা করেছিস, যা চিল্লিয়েছিস, স্বাভাবিক ছিল ব্যাপারটা। সুন্দর গন্ধ বেরোচ্ছে রে। ইয়াম্মি। অল্প অল্প করে ঘি দিয়ে করলে জিনিসটা বেশি ভালো হবে। যেন অল্প অল্প করে ঘি দিয়ে অল্প অল্প করে সুজি দিয়ে নিচ্ছি, বুঝলি? যাতে জিনিসটা লাল লাল হয়। আমি এসব বিষয়ে কিছুই জানি না, তুই জানিস? এই কাজু বাদাম আছে? হ্যাঁ আনলাম তো। ভাই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খিদে পেয়ে গেছে। এখন বাজে 1:45 মতো। কতক্ষণ লাগবে রে? বেশিক্ষণ লাগবে না, একটু ভাজতেই যত সময় লাগে দুধটা ফুটিয়ে ছেড়ে দেবো। ওকেই ওকেই, তোমার উপর আমার ভরসা আছে, আমাদের ভরসা আছে। বল, ভরসা আছে বল। আছে তো? আছে তো, ভরসা আছে তো? হ্যাঁ একটু।
তোরা যা করলি প্রথম রাউন্ডে, একটু মিস্টেক হয়ে গেছিল আমাদের দ্বারা, মানুষ মাত্রই তো ভুল হয়। মানুষ বলে ভাই জল আছে, আরে আমি তো দেখিনি, আমি তো ধুয়ে রেখে দিয়েছিলাম। এমন চিন্তা করে হাত থেকে সব শেফ জানে। শেফ কিছু বলতে চাও? শেফ কিছু বলছে না। ইয়ামি ইয়ামি। লাল লাল হচ্ছে। এখন দেওয়া হয়েছে দুধ, আশা করি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। চিনি শেফ বানাচ্ছে। বেশি মিষ্টি হয়ে গেছে। দুধটা ভালো গন্ধ বেরিয়েছে। প্যানটা করে যেতে যাবে, ওর সঙ্গে খানি কেমন করে জানি বসে আছে। এবার আস্তে আস্তে ঢালছি। আমার গায়ে ছিটলো। ভাই এই জীবনে রান্না করতে পারবে না। চামচটা তো ডুবিয়ে ডুবিয়ে করতে পারতিস। সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাই। যতক্ষণ এটা ফুটবে একদম সুন্দর করে এটাকে যাতে না লেগে যায় দেখতে হবে। তো কমিয়ে রাখি, একটু ফুটুক, আমি তাকে বলছি। ওকে, শেফ যা বলবে। আমাদের সুজির তুলনায় দুধ বেড়ে গেছে। হ্যাঁ, সুজির তুলনায় দুধ বেশি হয়ে গেছে। আচ্ছা, না সুন্দর হবে। কেমন লাগছে দেখতে বলতো? বাচ্চাদের সিরিয়ালের মতো। কিন্তু সেই ঘিটা কোথায়? ঘিটা কোথায়? ঘি কোথায়? হয়ে গেছে, কত তাড়াতাড়ি হয়ে গেল। নে, এই কাজু কিশমিশটা কিন্তু দিস। হ্যাঁ দেবো, তার আগে ঘিটা দিয়ে নি একটু উপর দিক দিয়ে। খুব সুন্দর করে রেখেছি আমরা আশেপাশের অবস্থাটা, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা, সেই কারণে প্লিজ ডোন্ট মাইন্ড। নুন দেয় না? না, মিষ্টির সাথে নুন দেয়? তুই ঝাল শুরু করছিস বাচ্চাদের জন্য? আমি তো জানি না এসব। দেখ হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো দিয়ে দে, কিশমিশ টিশমিশ। কাজু বাদাম কিশমিশটা কোথায়? নামিয়ে দেবো এবার। সুজি ডান। Our suji is ready, guys. আমাদের সুজি is ready. কতটা মিলে খায়? অনেকে খেতে পারবে। গরম না? এখন অনেক কিছু একটা হচ্ছে। ও ওই পানি দই শরৎ কো বল। থ্যাংক ইউ জয়প্রিয়া সাহা আমাদের সাহায্য করার জন্য। থ্যাংক ইউ। আমিও খাবো। দাদা আমরা খাচ্ছি এখন সুজি। আমাদের কাছে বাটি বটি কিছু নাই, ওখানে একটাতে সবাই মিলে ভাগাভাগি করবো। আমি ঘুমাতে যাওয়ার আগে একটু সুন্দর করে চুল বেঁধে নিয়েছি। তো চলো, যাই হোক, আজকের এই ভিডিওটা এতটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।